নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে গঙ্গাকে তো অনেক রকমের কথা শোনানো হচ্ছে। কে শোনাচ্ছে? অর্জুনের ছোটো মা। তোমার এত বড় সহজ সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? কে তোমাকে বলেছে রথ বের করতে? গঙ্গা বলছে, আপনি থাকতে বাড়িতে এত বড় অমঙ্গল আপনি কি করে করছেন? রথ বের করলে অমঙ্গল, আর রথ যে এতদিন ধরে ঘরের মধ্যে ঢুকে আছে তাতে কোনো অমঙ্গল হচ্ছে না? আপনি তো করতেই, তাহলে আপনি থাকতে এই সংসারের অমঙ্গল কি করে হয়? রথ কী করে ঘরের মধ্যে ঢুকে থাকে? এভাবে বলছে। অর্জুন, ওর জেঠু সবাই ওখানে আছে। অর্জুন মনে মনে বলছে যে গঙ্গা আজকে যে সাহসটা দেখালো আর ও যে যুক্তিগুলো দেখাচ্ছে, ও একদম ঠিক কথাই বলছে, ও কোনো ভুল কিছু বলছে না। তাই অর্জুনও চুপ করে আছে, অর্জুনও গঙ্গার বিরুদ্ধে কোনো কথা বলছে না। তো ওদিকে লালিরা বলছে, আলো আর কি বলছে যে দেখো কি হবে রথ বের করলে, তাই না? আর তাছাড়া আমরা সবাই একটু হইচই করতে চাইছি, আনন্দ করতে চাইছি, তার জন্য তো একটা অকেশন প্রয়োজন। তো আজকেই সেই দিন সুন্দর, তো আমরা সবাই মিলে একটু আনন্দ করবো, তাতে অসুবিধের কী আছে? এবার তো সবাইকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে যে ওই ভিকিরি টিকিরি, ওই শালমুলি তো অনেক কিছুই বলছে যে এই ভিকিরি মেয়েটার জন্য হচ্ছে সব কিছু আজকে। লালিরা সবাই বলছে যে গঙ্গা চেয়েছিল একটু সবাইকে নিয়ে উৎসব করতে, এটা তো কোনো দোষের নয়। শালমুলি তো বলছে এই মেয়েটা সাহস কী করে হয় এত এত বড় সিদ্ধান্ত নেওয়ার, মেজোকাকির মুখের উপর কথা বলার? কই পিয়ালি তো এমনটা করে না। গঙ্গা বলছে ব্যাস শুরু হয়ে গেল একটা রথযাত্রার অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, শুভ একটা পুজো, আর সেখানেও প্যাচ করতে শুরু করে দিয়েছে। তখন তো অর্জুনের মা বলছে বস্তির মেয়ে না, ম্যানার্স জানে না তো, বড়দের সাথে কী করে, বড়দেরকে কী করে সম্মান দিতে হয় জানে না। শালমলি শুধুমাত্র জানে বড়দেরকে সম্মান দিতে, আসলে ব্যাকগ্রাউন্ড আছে না, এইভাবে বলছে। যে শালমলি বাড়ির কাউকেই সম্মান করে না, শুধু ওর মেজো কাকি ছাড়া। তাও কি স্বার্থের জন্য ওর মেজো কাকির সাথে থাকে। তো ওর মেজো কাকি সাধের মানে অর্জুনের মা, রথযাত্রা যখন এত বছর ধরে হয়নি, এখনও হবে না, আমি বন্ধ করেছি, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, সেটা বলার আমি প্রয়োজন বোধ করি না। মনে মনে বলছে অর্জুনের মা যে সমস্ত শুভ কাজ করতো নিজে হাতে, সেই সমস্ত কাজকে বন্ধ করিয়েছে হিংসেতে, সেটা তো সবার সামনে প্রকাশ করতে পারবে না। জেঠুরা তো সবাই মিলেই প্রতিবাদ করছে, কিন্তু শুনছে না। এবার অর্জুনের বাবা এসছে যে না সিন্ধুজা, আজকে এই বাড়ি থেকে রথ বেরোবেই। তুমি দয়া করে বাধা দিও না। বলছে ভাস্কর, তুমি আমার এগেনস্টে কথা বলছো এই মেয়েটার জন্য? অর্জুনের মা বলছে। অর্জুনের বাবা বলছে আমি কারোর পক্ষ হয়ে কথা বলছি না, কিন্তু এত বছর পর বাচ্চাগুলো এত স্বাদ করে রথটা সাজিয়েছে। বলছে কি অন্যায় করেছো ওরা? একটা সময় ছিল যে অদ্রিজার স্বাদের এই রথযাত্রার অনুষ্ঠান তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তোমার কথাতে। দাদাও কথা দিয়েছিল যে আর রথ বেরোবে না, কিন্তু এতগুলো বছর পরে গঙ্গা, বাচ্চারা সবাই মিলে একটা মানে কি বলবো, সব বাচ্চারা মিলে একটা একটু তাদের একটা জিনিস চেয়েছে, মানে একটা স্বাদ দেখিয়েছে, একটা ইচ্ছে প্রকাশ করেছে সবাই মিলে, তার দাম দাও না। তো অর্জুনের মা চলে যায়, পেছন পেছন অর্জুনের বাবা যায়। অর্জুনের মা বলছে অন্য জায়গায় গিয়ে যে তুমি আমার মুখের উপর কথা বললে, আমাকে অপমান করলে সবার সামনে, ছি। বলছে বোঝার চেষ্টা করো, এতদিন অদ্রিজার ভালো লাগা সমস্ত কাজকর্ম তুমি বন্ধ করিয়েছো, আমি বুঝতে পেরেছি তোমার খারাপ লাগতো, কিন্তু এবার আমার পজিশনটাও যে তোমাকে দেখতে হবে, আমি যে দাদার চোখে ছোট হয়ে যাচ্ছি সেটা তো আমি পারবো না। আমার মান সম্মানে যদি এতটুকুটাও পরোয়া থাকে, তাহলে আজকে রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করো, এইটুকুটাই আমার বলার, আর কিছু না। এই বলে চলে যায়। এরপরে অর্জুনের জেঠু অর্জুনকে বলছে যে মনে আছে কিনা জানি না, তবে তোর মা কিন্তু অনেক ধুমধাম করে এই মানে আর অনেক নিয়ম পালন করে এই রথযাত্রা উৎসব করতো। তো বলছে অর্জুনের জেঠু বলছে গঙ্গা কিন্তু এই বাড়ির যোগ্য বৌমা, বুঝতে পেরেছিস? আর গঙ্গাকে বলছে সাব্বাস গঙ্গা। গঙ্গা চুপ করে আছে, রথের কথাই ভাবছে। অর্জুন ভাবুক হয়ে গঙ্গার দিকে এগিয়ে আসে, বলছে এত বছর পর আবার এই বাড়িতে মানে রথযাত্রা হবে আর কি, রথযাত্রার অনুষ্ঠান হবে, রথ চালু হবে আমাদের বাড়িতে, আবার রথযাত্রা হবে, অনেক নিয়ম কানুন আছে কিন্তু। বলছে হ্যাঁ, গঙ্গাকে এসে বলছে অর্জুন যে করছো করো, জেঠির কাছেই শুনেছি মা কিন্তু নিয়ম কানুন মেনে সব পুজো করতো, আর এই রথের চাকা একবার গড়ালে কিন্তু মাসির বাড়ি না গিয়ে থামবে না, সেজন্য খুব সাবধান। এই বলে অর্জুন চলে যায়। ওদিকে মেঘনাথ গেছে ওর বাবার কাছে জেলে দেখা করতে, যে আর ভালো লাগছে না বাবা, কোনো কিছু হচ্ছে না, মুখে বলছি এটা করবো ওটা করবো, এবারে এই ক্ষতি করবো, কিন্তু কিচ্ছু হচ্ছে না। ওই গঙ্গা নামের মেয়েটা একদম আমার জীবনটাকে শেষ করে ফেলছে, একের পর এক প্ল্যান আমার নষ্ট করে দিচ্ছে, আর ভালো লাগছে না, খুব উঠছে। বলছে উঠতে দে না, উঠতে দে, একদিন ডানা কেটে দিবি, দেখবি মাটিতে ধপ করে পড়বে, আর উঠতে পারবে না। তো খুঁজে বের কর, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো অতীত থাকে, ওরও কোনো না কোনো অতীত হবে, খুঁজে বের কর, আর সেই গোড়াতে আঘাত কর, দেখবি আর মুখ থুপড়ে পড়বে। বলে গঙ্গার মতো পশ্চিমের কি আবার অতীত? আচ্ছা ঠিক আছে, খুঁজে বের করছি, এরকম একটা প্ল্যানিং হয়। এবার দেখা যাচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পাশাপাশি বসিয়েছে, আর সবাই মিলে রথযাত্রার সমস্ত পুজোর নিয়ম আচারগুলো করছে আর কি। তো জেঠিমা বলছে যে কত সুন্দর লাগছে না প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে একসঙ্গে দেখে। জেঠু বলছে যে কত দিন পর ঠিক অদ্রিজা যেমন করে নিয়ম পালন করে পুজো করতো, ঠিক সেরকমভাবে পুজো হচ্ছে বাড়িতে, কি ভালো লাগছে। আর ওদিকে তো একদম তেলে বেগুনে জ্বলে যাচ্ছে অর্জুনের মা আর শালমলি। অর্জুনের মাকে গিয়ে বলছে যেটু কি উলু দাও, পুজো তো বাড়িতে, রথযাত্রা বলে কথা। বলছে আপনার আনন্দ হচ্ছে, আপনি আনন্দ করুন না, আমাকে কেন নিয়ে টানাটানি করছেন?
এদিকে মনে মনে বলছে যে অদ্রিজা যেই সমস্ত জিনিসগুলো আমি বন্ধ করিয়েছিলাম সেগুলো আবার চালু করছে এই পাকা মেয়ে গঙ্গাটা, তাই বলছে। ওদিকে অর্জুন মনে মনে বলছে আজকে অসাধ্য সাধন করে দেখিয়েছে গঙ্গা, সত্যি মানে খুব খুশি হয়েছে আর কি অর্জুন, তাই বলছে গঙ্গাকে একটা থ্যাংক ইউ তো জানাতেই হবে। এদিকে গঙ্গাও মনে মনে বলছে যে স্যার মনে হয় খুব খুশি হয়েছেন, স্যারের মায়ের কথা খুব মনে করেন, আর এর মাধ্যম দিয়ে উনি আর খুশি হবেন যে ওনার মায়ের মানে ওনার মা যেসব করতে ভালোবাসতেন সেই মানে রথযাত্রাকে আবার গঙ্গা ফিরিয়ে আনতে পেরেছে, মানে অর্জুন যে খুশি হয়েছে এতে গঙ্গা খুব খুশি আর কি। এরপরে পঞ্চপ্রদীপের তাপ দিতে বলা হয়, সেই পঞ্চপ্রদীপ সবাইকে দিচ্ছে। অর্জুন যখন নিজে হাতে নিতে যাবে তখন গঙ্গাই নিজে হাতে করে অর্জুনের মাথায় বুকে সেই তাপ দেয়। অর্জুন চুপচাপ সেটা নিয়ে নেয়, গঙ্গার দিকে তাকিয়ে আছে। এরপরে সবাইকে তাপ দিচ্ছে। তো এরপরে গঙ্গা এবার বলছে উপালিদি একটু নাচ গান হবে না? উপালি বলছে ঠিক আছে আমি গান ধরছি, তাহলে তোমাকে, লালিকে আর পিয়ালিকে কিন্তু নাচতে হবে। ঠিক আছে, খুব ভালো। এবার আরতি করার পর নাচ গান শুরু হয়। তো উপালি আর কি গান গাইছে আর গঙ্গারা নাচছে জগন্নাথ দেবের সামনে। তো এবার পর্যন্ত মন দিয়ে তাকিয়ে আছে গঙ্গার দিকে, খোল বাজাচ্ছে উদয়ন। এবার নাচ হয়ে যাওয়ার পর নাচ গানের পর এবার সবার খুব ভালো লেগেছে। জেঠু বলছে দারুণ দারুণ। অর্জুনকে বলছে কী রে তুই চুপ করে আছিস যে? বলে না না ওই দাদাভাইয়ের দিকে দেখছিলাম, এত বছর পরেও কিন্তু খোল বাজানোটা ভোলেনি বলো। বলে হ্যাঁ সত্যি। এবার তো জেঠিমা বলছে কী রে এবার তোরা কখন বেরোবি? বলে এই তো বেরোবো। বলে যা যা দেরি করিস না, একবারে কিন্তু রথ নিয়ে সোজা মাসির বাড়ি মানে রাধা মাধবের চাতালে গিয়ে থামবি, আর আবার 7 দিন ওখানে থাকবে, 7 দিন পর ওখান থেকে আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে? বলে আচ্ছা ঠিক আছে। এবার গঙ্গা দেখছে অর্জুন স্যার একটু চুপচাপ, জানে মানে বুঝতে পারছে মনের মধ্যে অনেকটা ঝড় চলছে, তো মায়ের কথা মনে পড়ছে, সেসব বুঝতে পারছে গঙ্গা। আর ওদিকে শালমলি গেছে ওই রথের ওখানে কিছু একটা কারসাজি করবে রথের সাথে, নাকি কিছুতেই জগন্নাথ দেবের রথকে মাসির বাড়ি অবধি পৌঁছতে দেবে না। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সাথে রথের সাথেও যে এরকমটা করতে পারে কেউ, সেটা শালমলিকে না দেখলে বোঝা যেত না। এবার শালমলি ঢুকে কি করেছে, রথের নাটবল্টটা খুলে ফেলেছে, আর খুলে ফেলে ঝট করে বেরোতে যাবে কি, তখন ওখানে অর্জুনরা আসছে, আর ও তখন আর কোনো জায়গা পাচ্ছে না, সাইডে কোনো রকমভাবে দাঁড়িয়ে পড়েছে। তো এবার উদয়নরা এসছে যথারীতি। তো বলছে কি দরজাটা খোলা কেন, মনে হয় সকালবেলাতে খোলা রেখে দিয়েছে, কতবার বলেছি পেছন দিকে আগে রথ আছে এখানে, তবুও শোনে না। তো উদয়ন বলছে ঠিক আছে ছাড়। এবার বের করবে যখন, তখন দেখছে রথের চাকার ওখানে শালমলির আংটি পড়ে আছে, মানে আংটি বলতে পায়ের চুটকি পড়ে আছে। তো বলছে ও ভাবলো বোধহয় সকালবেলাতেই যখন এসেছিলো তখনই হয়তো মানে পড়ে গেছে, বুঝতে পারেনি। তো যাই হোক অর্জুন বলছে কী রে চল, তো আর মন লাগায়নি, ও রথটাকে নিয়ে এবার ভেতরে যাই। শালমলি তো ভাবছে যাক বাঁচলাম আমি, আমাকে ধরতে পারলো না। এবার যখন রথ নিয়ে ভেতরে যাই তখন ওই ভেতরের মধ্যে দোলা দিয়ে মানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে সবাইকে রথের মধ্যে বসায়, গঙ্গা আর অর্জুন মিলে। সবাই যথারীতি প্রণাম করছে, এবার রথ বেরোবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।